তো গাইজ আজকে প্রায় 14-15 দিন থেকে মনে হয় আমাদের এখানে বন্যা হয়েছে। তো বন্যা হওয়ার কারণে আমাদের এখানে কি কি অসুবিধা হইতেছে, আর আমাদের বিশেষ করে আমার কি কি, আর এর পাশাপাশি কিছু মজার অসুবিধাগুলো আপনাদেরকে বলবো। তো ফার্স্ট অফ অল বলতেছি, আমি কিন্তু এখন বন্যার ভিতরে হাঁটতেছি। আমার এই যে বাড়ির দিকে যাইতেছে, এখন দুপুর 1টা বাজে। আমি এখন দোকান বন্ধ করে বাড়ি যেতে। আর আরেকটা মজার জিনিস দেখাই, দেখেন আমি জুতোর এখন ছাতার উপরে রাখছি, কারণ বন্যার ভিতরে একটা জিনিস হচ্ছে, এক হাতে জুতো রাখতে হবে, আরেক হাতে ছাতা রাখতে হবে বৃষ্টি হলে। আর নর্মালি না হলে আপনি জুতো হাতে নিয়ে হাঁটতে হবে। তো এখন আমি ভিডিও করতেছি, তার জন্য জুতোটা ছাতার উপরে ঢুকাই দিছি যেন এটা সেফ থাকে। তো সেকেন্ডলি মানে আজকে প্রায় 14-15 দিন হবে, যাই একটু বৃষ্টি পানি কমছিল, হঠাৎ করে আবার বৃষ্টি, এখনো কিন্তু বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টিতে সমস্যাগুলো কি কি হচ্ছে আমাদের, আর বন্যাতে সমস্যাগুলো কি কি হচ্ছে। প্রথমত বাড়ি থেকে বের হতে মন চায় না, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, যখন বাড়ি থেকে বের হয়ে দোকানে যাই, দোকান থেকে আসতে মন চায় না একবারই। এখান থেকে এখন ঘরে যাব, ঘরে গেলে মনে করেন যে আর ঘর থেকে বেরোতে মন চাবে না, স্নান করবো, ভাত খাবো, ঘুমাবো, ফার্স্ট হচ্ছে সেটা। কিন্তু যখন দোকানে যাই, যদি বাই চান্স কিছু ভুলে যাই, তখন তো মাথা গরম হয়ে যায়। যেমন আজকে কি হয়েছে, আমি দোকানে গেছি, দোকান খুলছি, প্রায় 11টার দিকে বাবা আমারে ফোন দিছে যে মাছটা নিয়ে যা। মাছ কিনছে ঘরের জন্য, মাছ এখন আমি বাড়িতে নেব। এখন কি আর ভাল লাগে বলেন তো গাইস? তারপরও বাবারে তো কিছু বলতে পারি না, বাট ভিতরে তো জিদ হইতেছে একেবারে, কেন এখন এই ভিতরে আবার বন্যার ভিতরে বাড়ি যাবো কোন তো। তো তারপর যাক আসলাম, আসার পর আবার গেলাম। তো আরেকটা প্রবলেম হচ্ছে, দেখেন আমাদের এইদিকে নর্মালি হচ্ছে গিয়ে হাঁটুর উপরে পানি আছে, ওইদিকে আমাদের বাড়ি আর একটু ভিতরে, ওইদিকে তাদের প্রায় মাজা পর্যন্ত পানি, বুঝছেন? তো একটা লোক যাইতেছিল, তো আমি বললাম যে কাকা আপনাদের ওইদিকে পানি কতটুকু? একেবারে মাজা পর্যন্ত। তো আমি বলতেছি তো আপনি কিভাবে যান? তুমি কিভাবে যাও? আমি তো এই যে হাঁটুর উপরে লুঙ্গি পরে একটু উপরে উঠে যাই। কয় আমরা মাথার উপরে লুঙ্গি পরে যাই। তো মানে জিনিসটা এমনটা হইলো না। তো এরপরে মানে আরো কিছু সমস্যা, যেমন বাড়ি থেকে বের হতে গেলে পানি, সেকেন্ডে দোকান থেকে আসার পথেও পানি। তো অনেককে জিজ্ঞেস করি যে আপনি দোকানে থেকে যান, ওনারা বলতেছে যে দোকানে যে থাকবো মানে বাড়িতে তো থাকা লাগে, ঠিক আছে, বাড়িতে না থাকলে আবার খাওয়া দাওয়ার অনেক প্রবলেম। তো ওই কারণে এই বন্যার ভিতরে অনেকগুলো প্রবলেম। যেমন আমি কিন্তু ছোটবেলা থেকে প্রায় মানে আমার শিউর একবার মনে আছে, তাও এত পানি উঠে নাই, যে এত পানি উঠে নাই, অনেকটা হালকা পানি উঠছিল, তাও 5-6 দিনের ভিতরে শুকাই গেছে। কিন্তু এই পানিটা আজকে প্রায় 14-15 দিন হয়ে গেছে এই বন্যা সবকিছু, মানে আমাদের বাড়ির এই দিক থেকে বাড়ির দোকান থেকে উঠা পর্যন্ত বন্যা। তো এটা আমাদের জন্য ফার্স্ট টাইম। কিন্তু চিন্তা করেন যাদের বলে না ঘরের ভিতরে পানি উঠে গেছে, তাদের ওখানে কি অবস্থা হইতেছে। আমাদের প্রায় ঘরের পিছনে পানি উঠে গেছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু মানে মজার কাহিনীগুলো, বন্যার ভিতরে অনেকটা অসুবিধার মধ্যে আরেকটা অসুবিধা হচ্ছে গিয়ে যাদের টয়লেট আছে, ঠিক আছে, একেবারে নিচে, তাদের কি অবস্থা চিন্তা করতেছেন। তো এর পাশাপাশি আরেকগুলা মানে প্রবলেম, এই যে আমি হাঁটতেছি না, যে কোনো সময় পড়ে যেতে পারি। আর আমার একটা ব্যাড অভ্যাস, আমি শুধু পিছল খাই। এই যে আবার এই যে দেখছেন কতটুকু পানি, এইরকম পানির মধ্যে হাঁটতে পারা যায় গাইজ, আপনারা বলেন? তো এই বৃষ্টিতে যে কবে ভালো হবে আর কবে যে বন্যাটা সারবে আমি জানি না। আমাদের পুরো বাগানে, আমার অনেক আগে ব্লগগুলোতে দেখবেন আপনারা যে বাগানে আমি অনেকগুলো ফানি ভিডিও কন্টেন্ট করি, কিন্তু সব জায়গায় এখন ভিজে রয়েছে, মানে কোনো একটা জায়গা না যে খালি আছে। এই হচ্ছে সমস্যা। এই সমস্যা থেকে যে কবে পাবো হেল্প আমি জানি না, যে কবে বৃষ্টি কমবে, কবে বন্যাটা যাবে। একেবারে অশান্তিতে আছি গাইস, মানে বাড়ি থেকে বের হতে পারি না, বাড়ি থেকে দোকানে গেলে আর বাড়িতে আসতে মন চায় না, কোনো কাজই করতে মন চায় না। এই হচ্ছে সবগুলা প্রবলেম। ওকে আমি খুব হয়রান হয়ে গেছি। তো গাইস আজকে আর কিছু বলতেছি না। আর আমাদের ঘরের পিছনের জায়গাটা দেখেন বন্যা কি অবস্থা হয়েছে। গাইস দেখেন, এখন আগের ব্লগে দেখবেন অনেকটা এখান জায়গায় পানি কম ছিল, কিন্তু এখন এই জায়গায়ও প্রচুর পানি। আর এই যে দেখেন আমাদের ঘর, এই যে আমাদের ঘরের পিছনে রাস্তাটা পুরা একেবারে ব্লক, পুরা পানি উঠে গেছে। আর আমি এখন হাঁটে হাঁটে যাইতেছি বাড়িতে। আমাদের জন্য প্রে করবেন যেন পানিগুলো তাড়াতাড়ি শুকায় যায়, বৃষ্টি যেন কমে যায়। আজকেও বৃষ্টি হইতেছে, যখনই পানি একটু কমে আসে তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ভালো লাগছে, ভালো লাগবে বৃষ্টির যে বন্যা। থ্যাংকস ফর ওয়াচিং।